আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদেরকে এমন একটি খাবারের সাথে পরিচয় করিয়ে দিব যা আমাদের প্রিয় হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুবই পছন্দের একটি খাবার, তালবিনা। তালবিনা খুবই পুষ্টি সমৃদ্ধ একটি খাবার যা আমাদের নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খেতেন এবং অন্যদেরকেও খাওয়ার জন্য বলতেন। এটি ছোট, বড়, অসুস্থ, সুস্থ সব ধরনের ব্যক্তিদের জন্যই খুবই পুষ্টি সমৃদ্ধ একটি খাবার। এটি তৈরি করে নেওয়াও একদম সহজ। তো চলুন দেখে নেই এটি তৈরি করতে আমাদের কি কি প্রয়োজন হয়েছে। তো এটি তৈরি করার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি ১ মুঠ পরিমাণ গম। এখানে আমি অল্প পরিমাণে তৈরি করব, তাই ১ মুঠ পরিমাণে গম নিয়েছি। নিয়েছি বাদাম আর ১ মগ দুধ, আর নিয়েছি 3টি খেজুর। এখানে আপনার পরিমাণ অনুযায়ী আপনি বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। প্রথমে গমগুলোকে ভালোভাবে ধুয়ে প্রায় 20 মিনিটের মতো আমি ভিজিয়ে রেখেছি। তারপরে ব্লেন্ড করে নেব, আর ব্লেন্ড করার জন্য এই যে ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি, আর বাদামগুলো দিয়ে দিব। বাদাম আর গম একসাথে ব্লেন্ড করে নেব। এই তো ব্লেন্ড করে নিলাম। আর এখানে দেখতেই পাচ্ছেন, একটু খেয়াল করলে দেখতে পাবেন এখানে পুরো মিহি করিনি, গমগুলোকে আধা ভাঙা করে নিয়েছি। আর এটাকে এভাবে আধা ভাঙা করে নিতে হবে। আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি গমগুলোকে কীরূপ পরিমাণে আধা ভাঙা করেছি। তো এভাবে আধা ভাঙা করে নিয়ে এবার চলুন রান্নার প্রসেসে চলে যাই। প্রথমে ছোট একটা পাতিল নিয়ে নিয়েছি। এবার 1 মগ পরিমাণে যে তরল দুধটা রেখেছিলাম সেই তরল দুধটা দিয়ে দিলাম, এবং সেই 1 মগ পরিমাণে আরও 1 মগ পানি দিয়ে দিয়েছি। এরপর এখানে যে ব্লেন্ড করে রেখেছিলাম গম আর বাদাম, সেই গম আর বাদাম ব্লেন্ড করা দিয়ে দিলাম। এরপর একটি চামচের সাহায্যে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব। আর এখানে অবশ্যই চুলার জালটা একদম লো করে দিতে হবে, তা না হলে কিন্তু মিশ্রণগুলো নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আর একটু খেয়াল রাখতে হবে যাতে নিচে লেগে না যায়। এইভাবে অনবরত নেড়েচেড়ে রান্নাটি করে নিতে হবে। যখন তালবিনা অর্ধেক হয়ে আসবে ঠিক সেই সময়ে যে খেজুরগুলো নিয়েছিলাম সেই খেজুরগুলো কুচি করে দিয়ে দিব। আর এখানে কোনো এক্সট্রা চিনি ব্যবহার করব না। খেজুর থেকে একটা হালকা মিষ্টি বের হয়ে আসবে, সেই হালকা মিষ্টিতেই কিন্তু তালবিনাটা খেতে খুবই ভালো লাগে। আর আপনাদের যদি বেশি মিষ্টি প্রয়োজন পড়ে তাহলে কিন্তু আপনারা মধু দিয়ে নিতে পারেন। যেহেতু এটি খুবই স্বাস্থ্যকর খাবার, চিনি ব্যবহার না করাই ভালো। আর এটি শিশু বাচ্চাদের জন্য, তারপর ডায়াবেটিক্স রোগীদের জন্য কিন্তু খুবই পুষ্টিকর একটা খাবার। এখানে দেখতেই পাচ্ছেন খেজুরগুলোকে চামচের সাহায্যে ভেঙে ভেঙে দিচ্ছি যাতে এটার সাথে মিশে যায়। তালবিনা রান্না হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেব। এরপর একটা বাটিতে গরম গরম পরিবেশন করে নেব। আপনারাও কিন্তু বাসায় তালবিনা রান্না করে খেতে পারেন। এটার গুণাগুণ বলে শেষ করা যাবে না। তালবিনা অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ। এখানে আরও কিছু খেজুর কুচি দিয়ে দিলাম উপরে, আরও দিয়ে দিয়েছি বাদামের কুচি। এখানে আমি চীনাবাদাম নিয়েছিলাম তালবিনাটা তৈরি করার জন্য। আপনারা চাইলে যে কোনো ধরনের বাদাম নিতে পারেন, যেমন কাজু বাদাম আছে, তারপর কাঠবাদাম আছে, পেস্তা বাদাম আছে। আপনারা যে কোনো ধরনের বাদাম দিয়ে এটা তৈরি করে নিতে পারেন। আমার হাতের কাছে চীনাবাদাম ছিল, তাই আমি চীনাবাদাম দিয়েই তৈরি করে নিয়েছি। আপনারাও বাসায় খুব সহজে এই তালবিনা রান্না করে খেতে পারেন। এটি আমাদের শরীরের মানসিক স্বাস্থ্যের উন্নতি করে, হজম শক্তি বাড়ায়, হৃদরোগ প্রতিরোধ করে, ওজন নিয়ন্ত্রণ করে থাকে, ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ করে, ঘুমের গুণগত মানও বৃদ্ধি করে। আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে? যদি একটুও ভালো লেগে থাকে তাহলে আমার সাথেই থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন, আর ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।